কি ব্যাপার, লাইন পাইতেছি না নাকি আমার ফোনটাই নষ্ট হয়ে গেল? না। কি আব্বা, মোবাইলে কি করতেছো? এ কামাল, এই লাইনে তো পাইতেছি না, জামালের কি হইলো? ব্যাপারটাকে তো আমিও খুব চিন্তা করতেছি। যে পোলা একদিন কথা না কইলে টিকতে পারে না, সেই পোলা কালকের থেকে মোবাইলে কোনো খবর নাই, কিছুই ঢুকতেছে না মাথায়। আমার কলজাটার কি হইলো? ও কামালের বাপ, কিছু একটা করেন। আর একটু হইলো তো সুমি কান্নাকাটি শুরু করে দিব। আব্বা, আপনি একটু দেল দোয়ার যান না। ওই যে বিদেশে আপনার ছেলের সাথে আরেকটা ছেলে থাকে না, ওর লগে যদি যোগাযোগ করে কোনো কিছু জানা যায়, একটু যান না আব্বা। হ, তাই যাইতে হইব। আব্বা, আরে আমার বাবা এখন জামাল। কিরে বাজান, তো ছোটবেলার মতো ভেলকি দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা, তোম করে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ, আর এই যে শুরু হয়ে গেছে না তোমার, এই যে তোমার ঝর্ণা ঝরতা আছে দুই চোখ দিয়ে, আমি কিন্তু সবাই রে কয়ে দিতেছি যে এই কয়দিন আমি দেশে থাকবো কোনো কান্নাকাটি চলবো না আম্মা। কিরে বাবা, তুই শুকাই গেছিস কেন? খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। জামাল ভাই, তুমি কামটা ঠিক করছো? হ্যাঁ, দেখো তো সুমি এখনো বিশ্বাস করতে পারতাছে না যে তুমি আইছো। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? হ, আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ঢোলপিটা এটা জানাই দিতা, তাই না? ওরে বাবা, বাইরে দাঁড়ায় থাকবি, যা ঘরে যা, বৌমা তারে লয়ে যাও। হাজান, দেখো তো ঘরটা কেমন হয়েছে। হ্যাঁ, তুমি যে টাকা পাঠাইছিলা এই টাকা দিয়ে এই ঘর করছি, পছন্দ হয়েছে? কি যে কও আব্বা, আমি তো খালি টাকা পাঠাইছি, সব কষ্ট তো তোমরাই করছো। বাড়ি করছো, বাজারে ব্যবসা দিছো। ভাইজান, তোমার অনেক কষ্ট হয়েছে না? আর দূর পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই। বিদেশ থাইকা সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আর মেরাপত হলে দেখে শুনে বাড়িটা বানাই দিছে, এই তো আর কি।